নমস্কার বন্ধুরা, আমি দোলন। আমার নতুন আরও একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন শীতকাল, আর শীতকাল হলেই মনে হয় কি খাবো কি খাবো, এবেলা ওবেলা ঠান্ডায় ঠান্ডায় মনে হয় যেন নতুন নতুন কিছু করে খাই। তো এটা যদিও নতুন নয়, আমি রেসিপিটা এর আগেও করেছি, কিন্তু তোমাদের সাথে আমি ফেসবুকে শেয়ার করছি এই প্রথম। আমি এর আগে ইউটিউবে শেয়ার করেছি। তো প্রথমেই যে মিশ্রণটি বানিয়েছি তার মধ্যে রয়েছে সুজি, ময়দা, ডিম, পেঁয়াজ, লঙ্কা, আদা আর পরিমাণ মতন লবণ। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, প্রথমে তৈরি করে ফেলেছি, তারপরে ভাবলাম যে যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এর পরের দিন পুরোটা তোমাদের শেয়ার করব। তো প্রথমে সুজি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তারপরে সুজিটা নরম হয়ে আসলে তার মধ্যে 3টে ডিম ভেঙে দিয়েছি আর সামান্য পরিমাণ ময়দা, আর দিয়ে পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, আদা কুচিয়ে, লবণ দিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে মিনিট 10 মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট ঢাকা দেওয়ার পরে আমার জিনিসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর সুজিগুলো তখন অনেকটাই নরম হয়ে এসছে। তো তারপরে ফ্রাইং প্যানে দেখতেই পাচ্ছ হালকা পরিমাণে তেল দিয়ে, আমি এখানে সর্ষে তেল ইউজ করেছি, তোমরা চাইলে ঘি বা বাটার অথবা সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি সর্ষের তেল দিয়েই জিনিসটা করছি। তো ফ্রাইং প্যানে দেখো আমি গোলাটা দিয়ে খুব সুন্দর করে টেনে টেনে গোল একটা শেপ নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানেরই মতন শেপ নিয়ে নিয়েছি। আর অটোমেটিক্যালি দেখো সুন্দরভাবে এপিট ওপিট ভাজা হয়ে একাই উঠে আসছে। আর ফ্রাইং প্যানে করলে কী হয়, অনেক সময় তেল বা বাটার কিছুই লাগে না, এমনি উঠে আসে। তো যাই হোক, আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। আর এই যে ছেলে চলে এসছে, ছেলে গেছিলো পড়তে, ওর খুব খিদে পেয়ে গেছে। তো ফার্স্ট ওকেই পরিবেশন করে দিলাম, যেহেতু ও এইসব জিনিস খেতে খুব ভালোবাসে। ও কেন, আমরাও খুব ভালোবাসি। তো ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, তা যে ওর উত্তরটা ও ওর এক্সপ্রেশনের মাধ্যমেই দিয়ে দিল। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।